এত ভালো ভালো কথা ইশতেহারে থাকার পরেও আপনি ওটাকে সেকুলার বলছেন। একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে, সে কি হাঁর পক্ষে ভোট দিবে না নায়ের পক্ষে ভোট দিবে? আপনি অনেক যুক্তি দিয়ে নায়ের পক্ষে বলে দিলেন। আচ্ছা, নার পক্ষে যদি ভোট দেন তাহলে আপনার ক্ষতিবিত অবৈধ হয়ে যায়। মানে নফসের চিকিৎসা হয় তার বায়ানে, এই উপাধি তাকে দেওয়া হয়েছে। অথচ তিনি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে যেই সংগঠনটি কোরআন সুন্নাহ অনুমোদন করে না, জাতীয়তাবাদ যেটা, কওমিয়াত যেটা, এটা সুস্পষ্ট শিরক। এখন দেশে গণভোট অনুষ্ঠিত হবে, হাঁয়ের পক্ষেই মানুষকে ভোট দিতে হবে। কারণ হাঁ হলো একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনাগুলোকে যদি আপনি হাঁ বলেন এগুলি সংবিধানে পাশ হবে, আর যদি না বলেন এগুলি পাশ হবে না। অথচ উনি বলছেন না এর পক্ষে ভোট দিলেও নাকি দেশের উন্নতি হবে। ইন্না লিল্লাহ। শেষ পর্যন্ত উনি নায়ের পক্ষ অবলম্বন করে কাকে খুশি করলেন? উনি জামাত ইসলামীকে বলছে এটা নাকি সেকুলার ইশতেহার দিয়েছে, অথচ ইশতেহার সংক্রান্ত কোনো ধারণাও ওনার নাই। হুদাইবিয়ার সন্ধি যে হয়েছে ওখানে উপরে তো ইসলাম কিছুই লেখা ছিল না, তো ওটা কি সেকুলার ছিল? মদিনার সনদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শাসন করলেন তখন যেই সনদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেখানে কি উপরে কোথাও ইসলাম লেখা ছিল? আচ্ছা, উনি আবার একটু পরেই বললেন কি, কারণ নাম ইসলামী দেখেই ভোট দেওয়া যাবে না, দেখতে হবে যে তাদের ইসলামী নামটা যত সুন্দরই হোক আসলে তারা ভিতরে ইসলাম আছে কিনা বা ইসলামের জন্য তারা কিছু করবে কিনা এটা দেখে ভোট দিবেন। এটা যদি সত্য হয় তাহলে ইশতেহার দেখে আপনি সেকুলার বলবেন কেন? ইশতেহারের উপরে কি আছে, ইসলাম আছে না নাই, এটা তো আপনার দেখা দরকার নেই। আপনি ইশতেহারের ভিতরে কি আছে সেটা দেখেন। ইশতেহারে যত কথা আছে দেশের জন্য, নারীদের জন্য, আলেমদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইমাম মুয়াজ্জিনের জন্য, খতিবদের জন্য, স্বাধীনতার পর থেকে কোনো রাজনৈতিক দল কওমি মাদ্রাসা প্রসঙ্গ তাদের ইশতেহার আনে নাই। জামাত ইসলামী তাদের ইশতেহারে এটা এনেছে। এত ভালো ভালো কথা ইশতেহারে থাকার পরেও আপনি ওটাকে সেকুলার বলছেন। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। প্রশ্ন আসে, জামাত ইসলামের আমিরকে তো আপনি চিনেন, 10-12 জন আলেম নিয়ে ব্যক্তিগতভাবে যেতেন, গিয়ে বলতেন যে আপনারা কি ইশতেহার মানাচ্ছেন দেখি। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি আপনাদেরকে একটা প্রস্তাব দেই যে আপনারা এভাবে ইশতেহার বানান। দিতে পারতেন না ব্যক্তিগতভাবে? একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে, সে কি হাঁর পক্ষে ভোট দিবে না নায়ের পক্ষে ভোট দিবে? আপনি অনেক যুক্তি দিয়ে নায়ের পক্ষে বলে দিলেন। আচ্ছা, নার পক্ষে যদি ভোট দেন তাহলে আপনার ক্ষতিবিত অবৈধ হয়ে যায়, জুলাই আন্দোলন অবৈধ হয়ে যায়। ওই যে 1400 ছেলে মারা গিয়েছে তাদের বিচার হবে না, পুরানো বন্দোবস্ত থেকে যাবে। সন্ত্রাস চাঁদাবাজদের পক্ষে আপনারা আলেম হইয়া কিভাবে কথা বলেন? ঋণ খেলাপিদের পক্ষে কিভাবে কথা বলেন? কৌমিয়তের পক্ষে কিভাবে কথা বলেন? কোন মাসালায় কথা বলেন আপনারা? আপনারা অনেক বড় আলেম, কিন্তু এতটুকু বুঝার জন্য কি বড় ডিগ্রি লাগে? আল্লাহ তাআলা এইসব বড় আলেমদের কোরআন সুন্নাহ বিরোধী এইসব নীতি কথা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করো, এদেশের মুসলমানদের হেফাজত করো। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দিন, 11 দলীয় জোটকে ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, অন্যান্য যেসব মার্কা আছে, রিক্সা, শাপলাকলি, ছাতা, দেওয়ালগড়ি, ফুলকপি, ঈগল, এসব মার্কায় ভোট দিন। এটা খুব দুঃখজনক বিষয় যে মাওলানা মুস্তাকুন নবী সাহেবের মতো আলেম, যিনি হাকিমুন নফস, মানে নফসের চিকিৎসা হয় তার বায়ানে, এই উপাধি তাকে দেওয়া হয়েছে। অথচ তিনি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে যেই সংগঠনটি কোরআন সুন্নাহ অনুমোদন করে না, জাতীয়তাবাদ যেটা, কওমিয়াত যেটা, এটা সুস্পষ্ট শিরক এবং ধর্মনিরপেক্ষ মতবাদ, তাদের মধ্যে প্রচুর কুফুরি আছে। যারা সব ধর্মকে হক মনে করে, কোনো কোনো ক্ষেত্রে তারা স্পষ্টভাবে ইসলামী আইন কানুনের বিরোধী। বাংলাদেশে বেশিরভাগ ইসলামপন্থীরা যেই জোটে আছে সেই জোটকে তারা সমর্থন করে না। অথচ মুস্তাকুন নবী সাহেব এমন একজন আলেমের পক্ষে ভোট চাওয়ার জন্য খেজুর নিয়ে গেলেন সেই ব্রাহ্মণবাড়িয়া, যিনি
সুস্পষ্ট এই ফাসিক ব্যক্তিদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছেন এবং তাদের প্রশংসা করছেন, তাদের গুণগান করছেন এবং এই আলেম ব্যক্তি পাগড়ি মাথায় দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ গান বাজিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন এবং তিনি মাজারে গিয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করছেন, মাজারে শিরক বিদআত যেগুলি আছে এগুলির সাথে তিনি গিয়ে ওখানে উৎসাহিত করছেন, এগুলিকে প্রমোট করছেন এবং যেই দলটি আগাগোড়াই ইসলাম এবং আলেম ওলামাদেরকে ব্যবহার করে, বাট তারা ইসলামপন্থীদের জন্য আলেম ওলামাদের জন্য মৌলিকভাবে তেমন কিছু করেনি এবং সেই দলকে তিনি সাপোর্ট দিলেন, সহযোগিতা করলেন ওনার মাধ্যমে। এতে কি নফস চিকিৎসা হবে? নফস তো এতে চিকিৎসা হবে না হজরত। এখন অন্যেরা যদি সামান্য একটু ত্রুটি হয় আপনি অনেক জোরালো প্রতিবাদ করেন, দেখেছি। আপনি বলেছেন কোনোভাবেই, যখন আমিরে জামাত বিভিন্ন জায়গায় গিয়েছে, রাষ্ট্রের যে অবস্থা 100 ভাগ সরই পর্দা তো এই রাষ্ট্রে কেউ করতে পারে নাই। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, তারা যে 4 দলীয় জোটে ছিলেন তখন তো বেগম খালেদা জিয়া সুস্থ, এবং বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে ক্ষমা করুন তিনি কিভাবে চলতেন এটা তো সবাই জানেন। তো সবাই তো বসেছে ওখানে, কিন্তু ফতুয়া এসেছিল শুধু জামাতের বিরুদ্ধে, অথচ জামাত শুধু জোট করেছিল বড় স্বৈরাচার ঠেকানোর জন্য ছোট স্বৈরাচারের সাথে তখন। কিন্তু জামাত বিএনপির আদর্শের কোনো গুণগান করে নাই, জামাত বিএনপির সাথে একাকার হয়ে যায় নাই। এই জমিনে বিএনপিকে জামাতের থেকে বেশি কেউ চিনে না, এবং জামাত বিএনপির জন্য যেই কোরবানি করেছে এটা আল্লাহর ওয়াস্তে বলতেছি, আল্লাহর ওয়াস্তে। আমি বিএনপিকে কোনো ধ্বংস কামনা করি না, জনগণ ভোট দিলে বিএনপি জিতবে। কিন্তু আমার কষ্টটা লেগেছে হাকিমুন নফস যিনি, তিনি কি করে এ ধরনের একজন নাহক আলেম, শুধু ক্ষমতার লোভে, জাগতিক লোভে, উনি তো ওখানে গিয়ে ইসলামেরও তেমন কিছু করতে পারবে না, কারণ ইসলামের কি করার ওনার পাওয়ার আছে ওখানে। যদি ওনাদের সাথে জোট করে ইসলামের জন্য বড় কিছু করা যেত তাহলে জামাত ইসলামী করতে পারতো। জামাত ইসলামী 2 জন মন্ত্রী ছিল, ওই 2 জন মন্ত্রী দুর্নীতি করে নাই, ভালো চালিয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য ভালোভাবে শান্তিতে থাকতে দেয়নি। জামাতকে তখন তারা 30টি সিট দিয়েছিল, অথচ জামাত ময়দানের ভূমিকা পালন করেছে 100 ভাগ আন্দোলনে, কিন্তু সিট দিয়েছে 30টি। সেই 30টির প্রতিটাতে তারা বিদ্রোহী প্রার্থী দিয়েছিল। আপনি জামাত ইসলামী যখন সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছিল তখন আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এইসব মহাসমাবেশ দিয়ে লাখ লাখ মানুষ এক জায়গায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, তাতে ইসলামের কোনো কল্যাণ হয় না, ভোট করে কোনো লাভ নাই, ভোটের মাধ্যমে তেমন কিছু হয় না, ভোট হারাম, গণতন্ত্র হারাম, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় হজরত আপনার এই বক্তব্যটা অনেকে বিভ্রান্ত হয়েছিল, সমালোচনাও করেছিল যে না এত বড় হুজুর, উনি কি বেঠিক কথা বলেছেন? আপনাদের অনেক এলেম আছে, আপনারা অনেক বড় আলেম, এ বিষয়ে তো আমরা আপনাদেরকে কোনো অস্বীকার করি না, কিন্তু বড় আলেম হলেই কি সব কাজ তিনি ঠিক করেন? বড় আলেমদের কি ভুল নাই? তো একসময় আপনি জামাত ইসলামীর মতো একটা মজলুম সংগঠনের অনেক কর্মসূচির সমালোচনা করলেন, আর এখন একজন প্রার্থীর পক্ষে আপনি ভোটের প্রচারণায় গেলেন, খেজুর খাওয়াচ্ছেন, দেখে ভালো লাগলো। আমি কোনো প্রতিহিংসা থেকে বলি না, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। কিন্তু আপনি উদারতা নিয়ে যদি জামাত ইসলামীর আমির মহোদয়ের কাছেও একবার যেতেন, তাতে কি আপনার মর্যাদা চলে যেত নাকি আপনার আকীদা নষ্ট হয়ে যেত? সত্যি করে বলেন তো। জামাত ইসলামের আমিরের সাথে দেখা করলেই পরের দিন আপনার বদনাম শুরু হয়ে যেত, কারণ অনেকে সন্দেহ করতো না জানি আপনি জামাত হয়ে যাচ্ছেন। এই যে মন মানসিকতাগুলি, এগুলা কি ঠিক? আল্লাহ আমাদের সকলকে সত্যটা বুঝার তৌফিক দান করুন।